আপনারা অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আজকে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল। অনেকেই দূর থেকে আসলে অনেক কিছুই বোঝা যায়, অনেক কিছুই বলা যায়, কিন্তু বাস্তবে সেই কাজগুলি করা খুব কঠিন। একটা প্রবাদ বাক্য আছে যে মুখে বলা খুব সহজ, কিন্তু বাস্তবে করা খুব কঠিন। ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু ইট, একটা কথা আছে, তাই না? তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করা হচ্ছে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করার জন্য। এবং আজকে ওনার সাক্ষাতের জন্য আমাদের নেতারা গিয়েছিলেন, কিন্তু কোনোভাবেই তার সাক্ষাৎ বা তার অনুমতি আজকে পাওয়া যায়নি। আশা করি হয়তো আগামীকালকে আমাদের সেই অনুমতি আমরা পেতে পারি। আগামীকাল না হলেও আমাদের সাক্ষাতের চেষ্টা অব্যাহতি থাকবে। এবং আপনারা জানেন যে আমাদের 17 তারিখ কর্মসূচি ঘোষণার কথা ছিল এবং 15ই ডিসেম্বর আমাদের শেষ আলটিমেটাম, যে এর মধ্যে যদি গেজেট না হয় তাহলে 17 তারিখ কর্মসূচি ঘোষণা করা হবে। সেই তারিখটাকে আরেকটু পিছিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ 20 তারিখ সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছে। এবং সেই 20 তারিখের সাংবাদিক সম্মেলন আহ্বান করার লক্ষ্যে অলরেডি জাতীয় প্রেস ক্লাবে হলও বুকিং করা হয়েছে। 20 তারিখ সকালবেলা 10টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হয়তো পরবর্তী কর্মসূচি আসবে। কিন্তু আজকে এই যে অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাতের যে চেষ্টা, সেটা অব্যাহত আছে। আশা করি আমরা 2-1 দিনের ভিতরেই অর্থ উপদেষ্টা মহোদয়ের সাক্ষাৎ পাব। দেখুন, কিছু কর্মচারীর কথা শুনলে খুব কষ্ট লাগে। কিছু কর্মচারী আছে যারা কমেন্টস করেন, সেখানে আপনারা লেখেন মূলা ঝুলিয়ে দিল, আপেল ঝুলিয়ে দিল, লাল শাক ঝুলিয়ে দিল, তারপরে বেগুন ঝুলিয়ে দিল। হ্যাঁ, এই যে কথাগুলি আপনারা লেখেন, আপনারা কি বাস্তবে বোঝেন কিছু? আপনাদের মাথায় এইটুকু কাজ করে না? পে স্কেল কি মামুবাড়ির মোয়া? এটা কি পান্তা ভাত আর 8 টাকা মনে করছেন যে এটা একটা পে স্কেল, বললাম আর হয়ে গেল? হ্যাঁ, আপনারা এমন সব কমেন্টস করেন যার কারণে আসলে আমাদের কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলি, মন মানসিকতাই হারিয়ে ফেলি। কথা বলবো কি? কিছু কিছু কর্মচারীরা এমনভাবে কমেন্টস করে, আপনারা এখনও আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন। কিছু কিছু আহাম্মক আছে, এই আহাম্মকেরা এখনও কমেন্টস করে বলে যে ভিউ ব্যবসায়ী, আপনার ভিউ ব্যবসা ভালো চলে। আরে গাধার বাচ্চারা, আমার এই ভিডিও যদি ভিউ না হয় তাহলে তোর বাপের কাছে পৌঁছাবে কেমনে? এই যে আমাদের নিউজগুলি, আমার মুখটা কিন্তু খুব খারাপ ভাই, আপনাদের জন্য যেমন কাজ করি, আবার কেউ যদি উল্টাপাল্টা কথা বলে তখন কিন্তু মেজাজটা খারাপ হয়ে যায়। আমরা এই যে কথা বলি, এই যে পে স্কেল নিয়ে দাবি করি, এই যে চেষ্টা করি, এই চেষ্টাটা তো ভিউ হইতে হবে, এই চেষ্টাটা তো প্রচার হইতে হবে, এবং আপনারা এইটা প্রচার করবেন। এই যে আমরা কথা বলি, আমরা দাবি করি, এটা যদি ভিউ না হয় তাহলে সরকারের কাছে কি পৌঁছাবে? এই যে বিভিন্ন চ্যানেলে নিউজ করে, এগুলি যদি ভিউ না হয় তাহলে কি মানুষ দেখবে? এগুলি যদি ভিউ না হয়, এই যে অনেক নিউজ, এই নিউজগুলি যদি ভিউ না হয়, মানুষ যদি না দেখে, তাহলে কি সরকারের কানে পৌঁছাবে? কেউ জানবে? তাহলে এই যে যারা এই কথাগুলি বলে যে ভিউ ব্যবসায়ী, তোরে ভিউ ব্যবসায়ী করতে নিষেধ করে কেউ? তুই তোর বাপ মা 14 গোষ্ঠী ভাই বোন সব মিলাই আইন না ভিউ ব্যবসা কর, মানা করে কে? তোর যোগ্যতা থাকলে ভিউ ব্যবসা করে দেখা, কে নিষেধ করছে? তো যাই হোক, বিষয়গুলি হচ্ছে কিছু কিছু কর্মচারীদের একটা কথা চিন্তা করবেন, মনে করবেন যে এক বালতি পানি, এই এক বালতি পানি নষ্ট করার জন্য 1 ফোঁটা বিষ যথেষ্ট। এক বালতি পানির মধ্যে 1 ফোঁটা বিষ দিলেই যথেষ্ট। তাহলে ওই পানি আপনি আর খেতে পারবেন না। আপনারা বলবেন যে শতকরা 80% মানুষই তো আমাদের পক্ষে বলে, 20% মানুষ আমাদের বিপক্ষে বলে, উল্টাপাল্টা কথা বলে। আরে ভাই, ওই যে বললাম, এক বালতি পানি নষ্ট করার জন্য তো 1 ফোঁটা বিষ যথেষ্ট, তাই না? আমরা মরি খাইটা আর আপনারা খাইটার বাড়ি দেন। আজকে দেখেন, কিছু কথা বলতে চাই। এই যে আমরা 5 তারিখে মহাসমাবেশ ডেকেছি, সেই মহাসমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমাদের কর্মচারীর সংখ্যা কিন্তু 22 লাখ। আমাদের কর্মচারীর সংখ্যা হলো 22 লাখ। সেই 22 লাখ কর্মচারীর মধ্যে আমরা উপস্থিত হয়েছি কয় লাখ? কমপক্ষে 4-5 লাখ তো আমরা উপস্থিত হয়েছি, তাই না? 5 ডিসেম্বর 4-5 লাখ লোক উপস্থিত হয়েছি না? নাকি নাকি 40-50 হাজার 60 হাজার
এরকম কিছু উপস্থিত হয়েছি। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে 22 লাখ কর্মচারীর মধ্যে 1 লক্ষ কর্মচারীও কিন্তু 5ই মহাসমাবেশে উপস্থিত হয়নি। আরেকটা কথা কি জানেন, এখন কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য সবচেয়ে কঠিন সময় চলতেছে, একটা কঠিন সময়। কারণ তফসিল ঘোষণা হয়ে গেছে। তফসিল ঘোষণার জন্য ঘোষণা হওয়ার পর আপনার তফসিল ঘোষণা হওয়ার পর কিন্তু আপনি চাইলেই যা খুশি তাই করতে পারবেন না। আর সেই দিন 5 ডিসেম্বর মহাসমাবেশে স্টেজে বসার সৌভাগ্য আমাদের হয়নি। কোনো একটা মহাসমাবেশ দিলে, কোনো একটা প্রোগ্রাম দিলে স্টেজে গিয়ে বসার সৌভাগ্য আমাদের হয় না। এমনকি আমরা যে বক্তব্য দিব, ডায়াসে দাঁড়িয়ে যে বক্তব্য দিব, সেই বক্তব্য দেওয়ার জন্য আমরা সুযোগ পাই না। এত নেতা যে তাদের ভিড়ে ডায়াসে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার সুযোগ পাইনি আমরা। সেই নেতারা আজকে কোথায়? এই নেতাদের এখন কোনো খোঁজ খবর নাই। হাইব্রিড নেতা এরা, তাদের এখন কোনো খোঁজ খবর নাই। এখন মাঠে কথা বলার মতো কেউ নেই। আবার আমরা একটা প্রোগ্রাম দেই, আবার স্টেজে বসার জন্য মানুষের অভাব হবে না, নেতার অভাব হবে না। ডায়াসে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলার যোগ্যতা বা কথা বলার সময় সুযোগ আমরা পাবো না। তারা, এই সমস্ত হাইব্রিড নেতারা ওই সময় এসে তারা স্টেজ দখল করবে। কিন্তু সারা বছর আমরা কথা বলে যাচ্ছি আপনাদের জন্য, সারা বছর আপনাদের জন্য কথা বলে যাচ্ছি, সংগ্রাম করে যাচ্ছি। আপনাদের দাবির কথা বলতে গিয়ে শাস্তি পেয়েছি, আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষের শত্রু হয়েছি, কত কিছু হচ্ছি। আবার আপনাদের দাবির কথা বলতে গিয়ে মানুষ আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, ইউটিউবার বলে অনেকভাবে ইনসাল্ট করে আমাদেরকে। তারপরও কিন্তু আমরা থেমে নেই। সব কিছু উপেক্ষা করে আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। কেন? আমার পে স্কেলটা দরকার, আমার বেতন বৃদ্ধি দরকার, আমার পরিবার ভালো রাখার জন্য আমি কথা বলছি। একটা বিশ্বাস রাখবেন যে পে স্কেল হবেই, ইনশাল্লাহ পে স্কেল হবেই। হয়তো আমাদের একটু কষ্ট করতে হবে। দুঃসময়ে যারা পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু, তারাই প্রকৃত মানুষ। সবাই পে স্কেল দিলে ভোগ করবে, কিন্তু সবাই, তখন কেউ বলবে না যে না আমি নেব না, আমি খাবো না। কিন্তু পে স্কেল বাস্তবায়ন হলে বা পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে কেউ কথা বলে না। আজকে দেখেন কারো পোস্ট নেই, কেউ সোশ্যাল মিডিয়ায় এসে, লাইভে এসে নিজের দাবি বাস্তবায়নের জন্য। আমি আপনাদের সাথে রাগ করি, অভিমান করি যে আর পে স্কেল নিয়ে লাইভে আসবো না, পে স্কেল নিয়ে কথা বলবো না। কিন্তু বিশ্বাস করেন আমি না চুপ করে থাকতে পারি না। গত যেদিন লাইভ করেছি সেদিনই আপনাদেরকে বলেছি যে আমি আর লাইভে আসবো না, অন্তত এই পে স্কেলের দাবি নিয়ে আমি আর লাইভে আসবো না। কিন্তু দেখেন আজকে আবার লাইভে আসছি। তবে আগামী 20 তারিখ আমরা আমাদের যে সাংবাদিক সম্মেলন হবে, সেই সাংবাদিক সম্মেলনে যদি কোনো কর্মসূচি আসে, আপনারা সবাই সেই কর্মসূচি পালন করবেন। আর তার আগে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করে কোনো একটা সলিউশন করা যায় কি না। যার কারণে আমরা চেষ্টা করব অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে হয়তো কাল পরশু যেভাবে হোক আমরা চেষ্টা করছি, যোগাযোগ করছি তার সাথে যাতে দেখা করা যায়।